ঘটনাটা ২০২৪ সালের। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়। এমন সময় মনে জেঁকে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত ২৫ বছরে গ্রামে কলেরা ছিল না। ৭ দিনের ভেতরে পূর্ব পাশের ৫ জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগীটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে। তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে রাজ দেবার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেক দিন হলো ফরিদপুর চলে গেছে, তাকে নিয়ে আসা হলো। সে এসেই ঘোষণা করে দিল যে রাত ১১টার পর যেন কেউ বাড়ির বাইরে না বের হয়। রাত ১০টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হতো যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেবার কোনো প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত, আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলোতে কেউ থাকতো না, দোকানগুলোও বন্ধ হয়ে যেত। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না, তারপরও আমরা মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করত, আর এক অপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে। পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবলে এখনও ভয় লাগে। কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা ওলাবিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলা মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উ উ করে কাঁদছে। মা ভাবল কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাসের কথা খেয়াল ছিল না। মা ঘর হতে বের হতে যতই গেটের দিকে যাচ্ছিলেন তত একটা পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকার মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় ৭ ফুটের মতো। এর গা থেকেই এমন গন্ধ বের হচ্ছিল। মহিলা ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরও লাশেদের দরকার ছিল। করে কাঁদছে সে, আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাব। এমন সময় মার রাসের কথা মনে পড়ে যায়, আর প্রচণ্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান। পরের দিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, সে নাকি বলছিল কালকে রাতের একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞাসা করলো কী ঘটনা। তখন তিনি বললেন যে কাল রাতে ক্ষেত থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়, তাই 13 জন লেভারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরও 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখলেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদেরকেই ডাকছে। তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশেই কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে, এটা তারই গন্ধ। তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিলেন না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হবে। তারা মহিলাকে নৌকায় উঠতে বলে।
নৌকা যখন মাঝ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকেই আসছে। তারপরও তখন মহিলার দিকে তাকাতে যায়, তখন মহিলা বলে, কেউ আমার দিকে তাকাবি না, তাহলেই ক্ষতি করে দেব। তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে। ওপারে নামিয়ে দেবার পর মহিলা বলে, তোরা আমার উপকার করেছিস, তাই তোদের ক্ষতি করলাম না। এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এরপর হতে গ্রামের কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানেই শেষ। তবে এই ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়।